اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رنگلا جہاں سید و ابرار سے گلشن عالم اجالا غلبان اسرار سے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো তুমি মোদের রক্ষা করো তুমি বাঁচাও তুমি মারো তুমি মোদের রক্ষা করো দরার যে জন তারে ধরো দরার যে জন তারে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার জিকে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার জিকে পড়ে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো বাসা খুঁজে না পাই কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ঘোরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ঘোরা তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিন কারাম, মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের জুমাবার দিনে দুনিয়ার সমস্ত দুনিয়ামুখী দুনিয়াদার দুনিয়ার কাজে ব্যস্ত এইরকম মানুষদের দিকে পছন্দ করে ভালোবেসে আল্লাহর মসজিদের মধ্যে সঈদুল আয়াম সঈদুল মাকান আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমাতুশ শুকর আমরা সকলে সমবেত কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সঈদুল মুরসালিন নবীউস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে হচ্ছে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। আলোচনার খুতবাতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এবং সূরাতুল হাশর থেকে দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংখ্যা অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ বুখারীর একখানা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার হিম্মত দান করুন। আর আমরা যারা শুনবো আমাদের প্রত্যেকে আলোচনা আমাদের হৃদয়ে স্থান দিয়ে পরবর্তী জীবনে তার বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, সূরাতুল বাকারার 61 নম্বর আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের কথা, ওই সমস্ত মানুষদের পরিচয় তুলে ধরেছেন যারা এই দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পতাকাবাহী কালেমা যে সমস্ত মানুষের মুখে ঠোঁটে কাজে বাস্তবায়নে ওই সমস্ত ইসলামী দিনদার মানুষদের থেকে মিটিয়ে দিতে চায়, তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। এই সমস্ত মানুষ কারা? এই সমস্ত মানুষদেরকে ইয়াহুদ বলা হয়। ইয়াহুদের উৎপত্তি কোথায় আমরা আজকে তার ইতিহাস সম্পর্কে জানবো। ইয়াহুদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসহাক এর সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর তার আরেকটি সন্তানের নাম ছিল ইসরাঈল, যেটা পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাঈল নামে বনী ইসরাঈল সম্প্রদায় নামে সমাদিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্প্রদায়ের কথা, এই সম্প্রদায়ের অবাধ্যতা, এই সম্প্রদায়ের শাস্তি আল কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো তেনার একজন পুত্র ছিল ইয়াহুদ। এর থেকেই ইয়াহুদের সম্প্রদায় শুরু হয়েছে ইসরাইল থেকে। এরাই বর্তমান সময়ে ইয়াহুদ নামে পরিচয় লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইয়াহুদ, ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে যে ইয়াহুদ এর নামের দিকে ইশারা করে পরবর্তীতে আস্তে আস্তে তারা ইয়াহুদ নামে ইয়াহুদিয়ান পবিত্র কোরআনে তো আয়াত আছে ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, এরকম করে আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন। তো এই সমস্ত ইয়াহুদ সম্প্রদায় তাদের পরিচয়, তারা সবসময় ষড়যন্ত্র চক্রান্ত এবং তাদের নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ করত। পাশাপাশি যারা ইসলামী দাবিদার, যারা মুসলমান, এই সমস্ত মুসলমানদের দিকে কিভাবে ফিতনা লাগানো যায়, মুসলমানদের দিকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কিভাবে রুখে দেয়া যায়, এই কাজগুলো এই সমস্ত মানুষ করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পরিচয় বলে দিচ্ছেন, ওয়াদুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এই সমস্ত মানুষগুলো কি করত? এদের উপর লাঞ্ছনা, এদের ওপরে লাঞ্ছনা, অসহায়ত্ব চাপ মেরে দেয়া হলো। এবং কেন মেরে দেয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে এমন কুদ করলেন, বিগদাব, রাগ করলেন। কেন রাগ করলেন? যাতে বিআয়াতিল্লাহ, এরা আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধি নিষেধ গুলো কি করলো? তারা মানত না। বিধি নিষেধ গুলো তারা অমান্য করে ডিঙিয়ে তারা তাদের মতো করে চলত। আর ইহুদি এমন একটা সম্প্রদায়, এই ইহুদিরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে অসংখ্য অগণিত নবীগণ প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। প্রায় 300 নবীরা এই ইহুদিরা জমিন থেকে হত্যা করেছে, বলে নাউজুবিল্লাহ। এর মধ্যে অন্যতম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, তেনাকে তারা হত্যা করেছে।
এভাবে আরো অনেক হযরতে আরো কয়েকজন নবীর নাম আছে, এভাবে পাওয়া যায় তাফসীরের মধ্যে। এই সমস্ত ইহুদিরা আল্লাহর পয়গাম্বর পর্যন্ত তারা হত্যা করেছে। হাজরিন, আমরা আজকে তাদের সম্পর্কে কিছু জানবো এবং আমাদের করণীয় কি সেগুলো জানার প্রয়োজন আছে। আমাদের মুসলমান সন্তান আজকে মুসলমানদের পরিচয়ও ভালো করে জানে না, তার কোন পথে চলতে হবে, তার মর্যাদা কতটুকু, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল হাশরের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেন, লাআনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ। ইহুদিরা আল্লাহকে ততটা পর্যন্ত ভয় পায় না যতটা পর্যন্ত ভয় পায় মুসলমান মুজাহিদ। কে বলে সুবহানাল্লাহ। যারা মুসলমান জিহাদি, যারা মুসলমান যাদের ভিতরে তাকওয়া ঈমান আছে, তাকওয়া আছে, ওই সমস্ত মুসলমানদেরকে, যুদ্ধবাজদেরকে ইহুদিরা আল্লাহর থেকে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ। আল্লাহর থেকেও তাদেরকে ভয় পায়। কেন ভয় পায়? যে আল্লাহ তো ধ্বংস করবেন আল্লাহর প্রকামায়, কিন্তু মুসলমান মুজাহিদরা দেহ থেকে কল্লা আলাদা করে দেয়। মুসলমানদের ঈমান এত মজবুত ঈমান, মুসলমানের ঈমানি ত্যাগ, ঈমানি বল যখন তার সামনে থেকে হাতের মধ্যে বল করে, তখন তার হাতের মধ্যে শুধু হাতের শক্তি থাকে না, আল্লাহ তাআলা জিহাদি শক্তি দেন। সুবহানাল্লাহ। এই ইহুদিরা মুসলমানদেরকে আল্লাহ থেকে বেশি ভয় পায়। এটা আল্লাহর কথা, আল্লাহ সূরাতুল হাশর বিহান্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত হিম্মত দিয়েছেন, আমাদেরকে তারা ভয় পায় জিহাদীদেরকে, এই কথাটাও আমরা কয়জন মানুষ আমাদের ভিতরে ধারণ করি? আমরা তাদেরকে ভয় পাই। ইহুদিরা যুগে যুগে চক্রান্ত করেছে। এই চক্রান্তের সীমা হযরতে ইহুদ জাতি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের সময়, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 40 দিনের অবকাশ দিলেন। 40 দিনের আগে মূসা আলাইহিস সালাম আল্লাহর যত আদেশ, আল্লাহর যত নির্দেশ, আল্লাহর যত ফরমান তাদের কাছে বললেন, তারা মানল। 40 দিন পর যখন হযরতে মূসা আলাইহিস সালাম ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, 40 রাত পরে যখন সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দি ওয়া আনতুম যালিমুন, এই 40 দিনের পরে তারা আবার জুলমতের দিকে চলে গেল। হযরতে মূসা আলাইহিস সালামের ফরমান তারা মানে না। তারা কারা? ইহুদিরা। এবং পরবর্তীতে তারা বাছুর পূজা শুরু করলো। গরুর যে বাকনা, গরুর যে বাছুর, এই বাছুর পূজা শুরু করছে। এভাবে এরপরে তারা তাওরাত, আল্লাহর পয়গাম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গাম্বরের কাছে যে তাওরাত মূসা আলাইহিস সালাম এর কাছে নাজিল করলেন, এই তাওরাতকে তারা অস্বীকার করলো। তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এরপরে ইহুদিরা কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যে মান্না এবং সালওয়া, আল্লাহর পক্ষ থেকে সূরাতুল বাকারার 57 নম্বর আয়াতের মধ্যে মান্না সালওয়া খাবার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। এই খাবারগুলো তারা কি করলো? এই খাবার নিয়েও তারা বিভিন্ন ধরনের কটূক্তি শুরু করে দিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি জাতিদেরকে ধ্বংস করবেন। কখন ধ্বংস করবেন এবং তাদের অবস্থান কোথায় হবে, এটা আমাদেরকে জানতে হবে। আমরা এমন একটা সময় অবস্থান করতেছি, আমাদের সামনে গাজওয়াতুল হিন্দ অতি নিকটবর্তী। আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, একটা সময় আসবে যখন কালা শাজার ওয়াল হাজার, যখন পাথর, যখন গাছগুলো বলবে, ইয়া মুসলিম, হে মুসলমানেরা, হাযা ইয়াহুদিয়া, এই দেখো ইহুদি, ওয়ারাই তাআলা ফাকতুলহু, এ আমার পিছনে আছে, তোমরা তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। পাথর, গাছগুলো ইহুদিদের পরিচয় করে দিবে যে এই যে ইহুদি, তাকে ফাকতুলহু, তোমরা তাকে হত্যা করো, হে মুসলমান তোমরা তাকে হত্যা করো। এই জায়গাটা কোথায় হবে? এই জায়গাটাও আল্লাহ পাক বলে দিচ্ছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন, আল্লাহ নবী একটা পরিচয় দিলেন, তখন আল্লাহ নবী বললেন এই জায়গাটা হবে কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের আশপাশ আরেকটা বর্ণনার মধ্যে আছে বাইতুল মাকদিস ওয়া আকনাফি বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাসের অবস্থল এবং তার আশপাশের জায়গাগুলো থেকেই তাদেরকে নিধন করা হবে, তাদেরকে ধ্বংস করা হবে। আর এই সময়টার মধ্যে আমরা দেখতেছি বাইতুল মুকাদ্দাসকে, এই মুসলমানদের কিবলাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য, তারা তাদের দখল নেওয়ার জন্য আমাদের মুসলমান মা বোন, মুসলমান পুরুষ, মুসলমান শিশুদেরকে তারা নির্যাতন করতেছে, পাখির মতো হত্যা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত
ধ্বংসপ্রাপ্ত, এই সমস্ত লানতপ্রাপ্ত জাতিদের কিছু গুণাগুণ আমরা জানি। আল্লাহ তাদের কেন ধ্বংস করলেন? তারা তাওরাত অস্বীকার করেছে। এরপরে এই জাতিরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার পক্ষ থেকে নিষেধ করে দিলেন যে শনিবারের মাস শিকার, এই বিষয় সম্পর্কেও তারা দ্বিমত করেছে। তাফসীরের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, এই মূসা নবীর উপরে তারা অপবাদ দিতে দ্বিধাবোধ করে নাই। এই জাতি হচ্ছে ইহুদি জাতি। এরপরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম, এই মরিয়মের সাথেও তারা অপবাদ দিতে দ্বিধাবোধ করে নাই। তিনাকে কত খারাপ অপবাদ তারা দিল যে তোমার কোনো স্বামী নাই, কেমন করে সন্তান জন্ম নিল, এত অপবাদ দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে কথা বলিয়ে এই জগতের মধ্যে একত্ববাদের কথা প্রমাণ করলেন, প্রচার করলেন। এই যে আল্লাহকে তারা মানে না, আল্লাহ চাইলে পারেন, এটাকে যারা অস্বীকার করেছে তারাই হচ্ছে ইহুদি জাতি। এরপরে আল্লাহর সাথেও তারা বেয়াদবি করতে দ্বিধাবোধ করে নাই। ইহুদি জাতি এমন একটা জাতি, এই জাতিরা আল্লাহর নবীগণকে হত্যা করেছে। আগে যে বললাম আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, এভাবে হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা তো ষড়যন্ত্র হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। এজন্য তিনি কোথায় গেছেন? আসমানে গেছেন, আবার জমিনে আসবেন কিয়ামতের আগে। তো হাজরিন, এই জাতি হচ্ছে ইহুদি জাতি। শুধু তাই নয়, এই জাতিরা আপনার আমার নবী সাইয়্যিদুনা শাফিউনা শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যা করার চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে। কিভাবে? আল্লাহর নবীকে যখন আল্লাহ নবী দাওয়াত দিতেন, তখন পাথর দিয়ে তারা পাথর চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর নবীকে বিষ প্রয়োগের মাধ্যমে তার হত্যা করার চেষ্টা করেছে। সেটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে। আল্লাহ নবী ইরশাদ করেন, হযরত আয়েশাকে বলেন, ইয়া আয়েশা মা আযালু আজিদু লামুত তাআমিল্লাযী আকালতু খায়বারের সময়ের ঘটনা বললেন এবং মনে করলেন ওই সময় তারা আমাকে বিষ প্রয়োগের চেষ্টা করেছিল আমাকে হত্যা করে দেওয়ার। তো এটা হচ্ছে ইহুদি জাতি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর মাধ্যমে তারা পাকড়াও করে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে হেফাজত করেছেন, আল্লাহর নবীকে পবিত্র রেখেছেন। তাদের কাছ থেকে এই ইহুদি জাতির মধ্যে। সম্মানিত হাজরিন, এই ইহুদি জাতির সম্পর্কে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে প্রায় 5 বছর পরে আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর এবং উসমানের যুগে, হযরত ওমরের যুগে সর্বপ্রথম এই 16 হিজরিতে বাইতুল আকসা, এই গাজার যে বর্তমানে বড় হামলা চালাচ্ছে ইহুদি জাতি, এই ইহুদি জাতির বাইতুল মুকদ্দাসকে আল্লাহর পয়গম্বরের হযরতে প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দখল করেছিলেন। সেই সময় প্রায় 500 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দখলে ছিল। এরপরে আবার তারা এই আমাদের বাইতুল মুকদ্দাসকে, বাইতুল আকসাকে, মুসলমানদের প্রথম কিবলাকে তারা আবার তাদের দখলে নিল। নেয়ার পর আবার মুসলমানরা সালাউদ্দিন আইয়ুবীর যুগে আবার তিনি এই কিবলাকে, এই মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। এখন প্রশ্ন হতে পারে যে মসজিদে আকসা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? মসজিদে আকসা আমাদের জন্য এজন্য গুরুত্বপূর্ণ, অনেক কারণ রয়েছে। তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের নবী যে ইমামুল মুরসালিন বলতে কি? নবীদের ইমাম আমাদের নবী যে, সেটা সত্যতা, সেটার ঘোষণা কোথা থেকে আসছে? এই বাইতুল মুকদ্দাসে যখন ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যখন মসজিদে আকসা আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, আর ওই জায়গার মধ্যে যখন নামাজের ইমামতি করেছিলেন, সমস্ত আম্বিয়াদের ইমাম বানাইছিলেন কাকে? আপনার আমার নবীকে। আর এই বাইতুল মুকদ্দাস থেকে ঘোষণা হয়ে গেল, পৃথিবীবাসীর কাছে জানিয়ে দেয়া হলো, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল মুরসালিন মানা সমস্ত নবীদের ইমাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই বাইতুল মুকদ্দাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে বাইতুল মুকদ্দাস আমাদের জন্য গুরুত্ব হওয়ার আরো অনেক কারণ আছে। তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই বাইতুল মুকদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল, এবং এই দুনিয়ার অন্যান্য মসজিদে নামাজ পড়লে সওয়াব কতটুকু হবে সেটার কোনো নির্দিষ্টতা নাই। কেবলমাত্র 3টা মসজিদ আছে। কয়টা মসজিদ? 3টা মসজিদ।
মসজিদে হারাম, মসজিদে হারাম অর্থাৎ হেরাম শরীফ, এরপর আল্লাহ নবীর মসজিদ মসজিদে নববী, এরপর বাইতুল আকসা। তো এই বাইতুল আকসায় নামাজ পড়লে নির্দিষ্ট একটা পরিমাণ সওয়াব আল্লাহ পাক রেখেছেন, সেটার ঘোষণা হাদিসে আছে। সময় হাজিরিন, এজন্য বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়ে তারা তাদের দখলে নেওয়ার জন্য সবথেকে বেশি মুসলমানদের উপর হত্যা চালিয়েছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে তারাই হচ্ছে ইয়াহুদ জাতি। তো হাজরিন ইকরাম, ইয়াহুদ জাতি এমন একটা জাতি, এই জাতিকে ইউরোপের যত দেশ, ইউরোপের দেশ, আপনি ফ্রান্স, এরপরে আমেরিকা তো ইউরোপের বাহিরে, এরপরে ইউরোপের মধ্যে আরো কয়েকটা দেশ রয়েছে, 5 থেকে 7টা দেশ থেকে পর্যায়ক্রমে তাদেরকে বিতাড়িত করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিহাস থেকে জানা যায় একটা সময়ে যখন জার্মানে তাদের অবস্থান ছিল, জার্মানের হিটলার প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করেছেন। এই তাদের একটা 10 নামে অনেকটা সংখ্যা কমেছিল। এরপর পর্যায়ক্রমে প্রায় 1940 সনে তারা এই ফিলিস্তিনের একটা জায়গার মধ্যে, আমাদের দেশে বর্তমানে যেভাবে রোহিঙ্গা আছে না, রোহিঙ্গা যেভাবে অসহায় হয়ে তাদের দেশে বিশৃঙ্খলার জন্য তাদেরকে বিতাড়িত করে দিয়ে তাদের দেশের প্রধান সরকার বিতাড়িত করে দিয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, দায়িত্বে ছিলেন, তিনি তাদেরকে এই জায়গার মধ্যে কি দিয়েছেন? স্থান দিয়েছেন। ঠিক তেমনি ভাবে অসহায়, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, বস্ত্র নাই, এই সমস্ত ইহুদিদেরকে ফিলিস্তিনের একটা অংশের মধ্যে তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল 1940 সনে। এরপরে পর্যায়ক্রমে ওই জায়গা থেকে এই ইহুদিদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে ল্যাটিন আমেরিকা থেকে। ইন্ধন দেওয়ার ফলে 1948 সন থেকে এই ইহুদি জাতিরা তাদের চক্রান্ত শুরু করলো মুসলমানদের ফিলিস্তিনকে কিভাবে তারা দখল করতে পারে। তারা এক পর্যায়ে দখল করার পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে হত্যা করে, তাদের সাথে যুদ্ধ করে এই বাইতুল আকসাকে, ফিলিস্তিনের এই পবিত্র ভূমিকে তিনি আবার আবাদ করেছিলেন মুসলমানদের সাথে। আর মুসলমানদের জন্য এই জায়গাটা প্রায় 1000 বছর মুসলমানদের অধীনে ছিল। এই ইহুদিরা এই গড়টাকে কেন তারা তাদের মধ্যে নিতে চায়? তারা মনে করে এটা তাদের সম্পদ, অথচ এটা কোরআনের স্পষ্ট আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা জানি এটা আমাদের স্পষ্ট সম্পদ। কাদের সম্পদ? মুসলমানদের সম্পদ। আল্লাহর অসংখ্য অগণিত পয়গাম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনের মধ্যে প্রেরণ করেছেন, ফিলিস্তিনের মধ্যে তারা আগমন করেছেন। এখনো এই ফিলিস্তিনের আশপাশ, মিশর, কায়রো শহরগুলোতে আল্লাহর অনেক পয়গাম্বররা এই জায়গার মধ্যে আরাম করেছেন, তাদের রওজা, তাদের মাজার আছে, অনেকেই সেখানে সফরে যান, জিয়ারতে যান। হাজিরিন, বিষয়টা হলো এই যে ইহুদ জাতি প্রথম থেকেই তারা এমন একটা অভিশপ্ত জাতি, এরা চক্রান্ত করতে চায়। আজকে আমেরিকা এত উন্নত কেন? আমেরিকার যে ইহুদি জাতিরা যে জায়গার মধ্যে থাকে, ইয়াহুদ যারা, তারা কিন্তু আলাদা একটা জায়গার মধ্যে থাকে। আর আমেরিকাকে উন্নত করার জন্য ওই জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে যে তোমরা থেকে চলে যাও, আমরা আমাদের দেশটাকে উন্নত করি। আমেরিকা একটা দ্বীপের মধ্যে আছে, একটা চতুর্দিকে তাদের পানি, একটা দ্বীপের মধ্যে এই দেশ এখন সমস্ত পৃথিবীটাকে শাসন করতেছে। তো তাদের আবর্জনাকে তারা ফেলে দিয়েছিল, কোন দেশ ঠাঁই দেয় নাই, ঠাঁই দেয়া হয়েছে ফিলিস্তিনের মধ্যে। আর ফিলিস্তিনের মধ্যে তারা জায়গা পেয়ে, বাঙালিদের একটা কথা আছে না, বস্তি দিলে শুইতে চায়, এই যে বস্তি দিয়েছিল মুসলমানরা, এখন তারা শুনলে অবাক হবেন এবং কষ্ট লাগে। মানচিত্রের মধ্যে ফিলিস্তিন এর যে নামটা আছে, তারা ফিলিস্তিনের নামটা পর্যন্ত কেটে দিয়ে ওই জায়গার মধ্যে ইসরাইল বসাই দিয়েছে, যেটা ইসরাইল তারা নিজেরাই দখলদারিত্বের মাধ্যমে তারা মানচিত্র থেকে আমাদের মুসলমানদের ফিলিস্তিনের নামটা উঠাই দিয়েছে। সময়টা হাজরিন, এখন আমাদের জন্য এই বিষয়টা এর জন্য জানতে হবে, আমরা মুসলমান ইমানদার, একজন মুসলমানকে যখন কেউ আঘাত করে অন্যায়ভাবে দ্বীনের জন্য, ধর্মের জন্য, তখন আপনার আমার উচিত হচ্ছে তার পাশে দাঁড়ানো। তো এই বর্তমান সময়ে আমরা দেখতেছি পাখির মতো আমাদের মুসলমান সন্তানদেরকে তারা হত্যা করতেছে। এমনও সন্তান আছে তার মা
শহীদ বাবাও শহীদ ভাই নাই, কেউ নাই, একদম কম বয়সের শিশু। একবার যদি আপনার সন্তান আর ওই সন্তানের দিকে তাকান, দেখতে পারবেন যে এই সন্তানের অবস্থা কতটা অসহায়। অসহায়টা করলো কে? ইহুদি জাতি। এখন আমাদের করণীয় কি সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র মুখে দোয়ার মাধ্যমে তাদের জন্য দোয়া তো অবশ্যই করি। ইমানের যত দাবি আছে, সব থেকে দুর্বল দাবি হচ্ছে অন্তর থেকে ঘৃণা করা, মিথ্যাকে, খারাপ কাজকে এবং আমাদের যে হত্যা চালাচ্ছে এটাকে ঘৃণা করা। আর সর্বোত্তম জিহাদ হচ্ছে হাত দ্বারা তাদেরকে বাধা দেয়া। তো আমরা এমন একটা সময়ে অবস্থান করতেছি, এই ইয়াহুদ জাতি আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, আমাদের মুসলমান জাতিদেরকে, বাইতুল আকসাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য বারবার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই সময়টাতে মুসলমানদের করণীয় কি ছিল? মুসলমানদের করণীয় ছিল যত দেশ মুসলিম আছে, মুসলিম আল মুসলিম আকুল মুসলিম, প্রত্যেকটা মুসলিম এক অপরের ভাই, তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা যারা দুনিয়ামুখী হয়ে গেছি, যারা দুনিয়াকে পেতে চায়, দুনিয়াকে শাসন করার জন্য, দুনিয়ার শান শৌকত, দুনিয়ার আরাম আয়েশ ভোগ করার জন্য আজকে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা নীরবতা পালন করতেছে, যার জন্য আজকে আমাদের মুসলমানদের ধ্বংস করতেছে। একটা পরিবারের ভাইয়েরা যখন বিবাহ করে না, তখন দেখবেন সবার এক থাকেন, সবার মধ্যে ইউনিটি, সবার মধ্যে মহব্বত খুব ভালো কাজ করে। যখন বিবাহ করেন নারী জাতি, তাদেরকে তো শয়তান প্ররোচনা দেয়, তখন এক একজন এক এক জায়গা থেকে আসেন। এক মায়ের গর্ভ থেকে 4টা সন্তান জন্ম নেয়। বিবাহের আগ পর্যন্ত প্রায় অধিকাংশ সন্তানরা মাকে, সবাই কার থেকে কে বেশি মাকে খেদমত করবেন, ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন চেষ্টা করেন। কিন্তু এই 4টা সন্তান যখন বিবাহের মধ্যে বিবাহ করেন, বিবাহ পর সন্তানাদি হয়ে যায়, দেখা যায় এই 4 সন্তান যে একজন মাকে এত মহব্বত করত, এখন দেখা যায় সন্তানগুলো আলাদা হয়ে যায়, তাদের নিজ স্বার্থের চিন্তা করে। ঠিক তেমনি ভাবে মুসলমানরা যখন, যাদের ভিতরে সাহাবায়ে কেরামদের যুগ ছিল, ইউনিটি ছিল, সাহাবা তাবিঈদের যুগ ছিল, এভাবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী পর্যন্ত মুসলমানদের মধ্যে অনেকটা ইউনিটি ছিল, মুসলমান একে অপরের পাশাপাশি শাসন করেছে। এরপরে মুসলমানদের গুরুত্বপূর্ণ যারা শাসক ছিলেন, ওসামা বিন লাদেন, এরপরে সাদ্দাম ছিলেন, গাদ্দাফি ছিলেন, এরা মুসলমান ছিলেন এবং অন্যান্য মুসলমানদের প্রতি তাদের যে মহব্বত, তাদের যে ইমানি দায়িত্ব তারা চেষ্টা করতেন। সর্বশেষ আমাদের উপমহাদেশের ভারতের ইমরান খান, তিনিও মুসলমানদের শাসক ছিলেন, তিনিও বিশ্বের কোন মুসলমানদের মধ্যে আঘাত আসলে হুঙ্কার দিতেন। এই যে ইহুদি চক্রান্ত, ইহুদি ষড়যন্ত্রের কবলে পড়ে আজকে দেখেন তাদেরকে সাদ্দাম বলেন, গাদ্দাফি বলেন, ওসামা বিন লাদেন বলেন, এভাবে আরো যত মুসলমান শাসক ছিলেন, তাদের অবস্থান কোথায়? তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কোন মাধ্যমে? এই তাদের চক্রান্তের মাধ্যমে। সর্বশেষ ইরানের প্রেসিডেন্টকে, তিনিও মুসলমানদের আঘাতে, যদিও শিয়া, কিন্তু তারপরেও মুসলমানদের আঘাতে, মুসলমানদের রক্ত হয়ে তিনি অবস্থান রাখতেন, আর না হোক তিনি ভূমিকা রাখতেন, একটা বিবৃতি দিতেন, তাকেও বিমান দোষের মাধ্যমে তাকেও হত্যা করে দেওয়া হয়েছে। কাদের মাধ্যমে? এই ইহুদিদের চক্রান্তের মাধ্যমে। সম্মানিত হাজরিন, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম জিহাদ। হাত দ্বারা যদি তাদের কাছে গিয়ে ওই জায়গার মধ্যে জিহাদ করা যায়, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। এখন হুজুর, আমরা তো যেতে পারবো, আমাদের দেশ থেকেও সরকারিভাবে এই পদক্ষেপ, এই ভূমিকা নেওয়ার অবস্থানে নাই বা নিচ্ছেন না। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে কিভাবে তাদেরকে, তারা যেভাবে টেকনিক্যালি ভাবে, কৌশল করে যেভাবে মুসলমানদেরকে ঘরে ঘরে ঝগড়া লাগাচ্ছে, মুসলমানদেরকে পরিবারের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, এভাবে আপনি ঝগড়া না লাগাইলে তাদের কিভাবে দুর্বল করা যায়, বিভিন্ন ধরনের কৌশল আছে বর্তমান আধুনিকতার যুগে। কৌশলগুলো কি? তারা এই বিশ্বকে শাসন করতেছে তাদের ব্যবসা দ্বারা, তারা বিশ্বকে শাসন করতেছে তারা কূটনৈতিক কৌশলের মাধ্যমে, এই ইহুদিরা। এখন তাদের কৌশলে কিভাবে আঘাত করবেন দেখেন। এই তুরস্কের প্রায় 200 না 400 কতটা KFC যে রেস্টুরেন্ট আছে, এটার শাসন করে বা এটার অংশ যায় ইসরায়েলের মতো, ইসরায়েল কর্তৃক সেটাকে শাসন করা হয়। তারা একসাথে সমস্ত আউটলেট গুলো, দোকানগুলো বন্ধ করে দিয়েছে। এখন এই ইসরায়েলি যে পণ্যগুলো তৈরি হয়, আমাদের যে জিহাদ, আমরা কৌশলে কিভাবে তাদের রুখে দিব, তাদের যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো আমরা যদি বর্জন করি,
তাহলে কি হবে? তাদের ব্যবসা হবে না। যেমন আপনি দোকান দিচ্ছেন 2 লক্ষ টাকার, এখন মাসটা মাস যায় আপনার দোকানের চিনি বিক্রি হয় না, তখন আপনি তো লসে পড়বেন। ঠিক তেমনি ভাবে ইসরায়েলি যে পণ্যগুলো আসে, পণ্যগুলোকে যদি আমরা বর্জন করি, এটা আমাদের বর্তমান সময়ে আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে গেছে। এই যে ব্যবসা করতেছে, ব্যবসার একটা ট্যাক্সের অংশ কোথায় দিতে হচ্ছে? ইসরায়েলকে দিচ্ছে, আর তারা ব্যবহার করতেছে আমাদের মুসলমান মিথুনের জন্য। আমরা যে যতটা পণ্য ব্যবহার করি, একটা শুল্ক, একটা অংশ আমাদের দেশের সরকার পান, সরকারি কাঠগড়ার মধ্যে যায় বা সরকারি রাজস্ব খাতে যায়। এই জায়গা থেকে সরকার দেশ পরিচালনা করার জন্য গাড়ি ব্যবহার করেন, তাদের সরকারি কাজে ব্যবহার করেন। ঠিক তেমনি ভাবে ইসরায়েল কর্তৃক যত পণ্য, ইসরায়েল দেশটা কিন্তু এত বড় নয়, সামান্য একটা দেশ, কিন্তু তারা কূটনৈতিক কৌশলের মাধ্যমে আজকে বিশ্বের মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য বারবার তারা সফল হচ্ছে। আর আমরা ওই জায়গার মধ্যে দূর থেকে বসে শুধু তামাশা দেখতেছি। আমাদের এই সময়ে এসে বর্তমান, আগের একটা সময় শুধু শুনতাম, আমরা বইয়ে পড়েছি, ইসলামের ইতিহাসে আমরা পড়েছি, কিন্তু এখন তো আমরা আধুনিকতার যুগে দেখতেছি, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আপনার আমার ভিতরে ধাক্কা না লাগে, তাহলে আপনি পূর্ণ মুমিন নন। আপনার ভাই কষ্ট করতেছে, আপনি তৃপ্তি করে খাচ্ছেন, আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু মুমিন হন নাই। মুমিন তখনই হবেন আপনার ভাইয়ের রক্ত জড়তেছে, আপনার ভিতরে রক্তকরণ শুরু হয়ে যাবে। তবে এটা সম্পত্তির জন্য নয়, এটা ইমানের জন্য, এটা ইসলামের জন্য, এটা জীবন রক্ষা করার জন্য। তো সম্মানিত হাজরিন, এই যে বর্তমান সময়ে আমরা আমাদের কাজগুলো কি? ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করব। পণ্যগুলো কি কি আছে বর্তমানে অনেকেই সেটাকে জানেন। ফেসবুকের, প্রত্যেকে ফেসবুক চালান, ইউটিউব ব্যবহার করেন। পত্রিকার মধ্যে যে পত্রিকাগুলো দায়িত্বের মধ্যে মুসলমান ভালো মানুষ আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, তিনারাও তুলে ধরতেছেন এই পণ্যগুলো, আপনারা জেনে নেবেন। শুধুমাত্র যে এই যে কোকাকোলা কোম্পানি তা নয়, আমরা যে সাবান ব্যবহার করি, টুথপেস্ট ব্যবহার করি, খাবারের নুডলস ব্যবহার করি, এভাবে অনেক আমাদের পরিবারের মধ্যে, প্রত্যেকের পরিবারের মধ্যে আজকে যদি একটু গভীরভাবে খুঁজে দেখবেন আন্না হোক 3 থেকে 4টা জিনিস আছে আপনি ইসরায়েলের পণ্য ব্যবহার করতেছেন। এখন আপনি কি করবেন? এই পণ্যগুলো না কিনে আপনি মুসলমানদের, আপনার দেশ থেকে যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে সেগুলো আপনি ব্যবহার করবেন। ব্যবহার করলে কি হবে? এই জিনিসগুলোর চাহিদা বাড়বে, তখন আপনার দেশের কোম্পানিগুলো উৎপাদন ক্ষমতা বাড়াবে, আপনার দেশ আর সমৃদ্ধ হবে। আমরা সবসময় ব্র্যান্ড পছন্দ করি, দেশীয় জিনিস আমরা পছন্দ করি না। আর পছন্দ করি না বিধায় আমাদের মার্কেটগুলোতে দেশীয় জিনিসের অবস্থান দুর্বল থাকে, কোম্পানিও তখন উন্নতভাবে সেটাকে আর তৈরি করতে চায় না, যেটা তো চাহিদা নাই। আর বিদেশের অন্যান্য দেশের জিনিস, বিদেশ বলতে আমরা মনে করি খুব ভালো, চোখ বন্ধ করে জিনিসগুলো বিশ্বাস করি। তো আমরা আমাদের দেশের এই যে ভাইয়েরা ব্যবসা করেন, তাদের এই বিভিন্ন ধরনের আপনার গোডাউন আছে, উৎপাদনের যে বিভিন্ন ধরনের কারখানা আছে, তাদেরকে আমরা একটা চিঠি দিতে চাই যে তোমরা সঠিকভাবে গুণগত মান ঠিক রেখে খাবারগুলো তৈরি করো, আমরা তোমাদের কাছ থেকে তোমাদের তৈরিকৃত খাবার খাবো, আর ওই সমস্ত খাবারগুলোকে আমরা বর্জন করব। এই পথে যদি আমরা এগিয়ে পারি, তাহলে আমরা ওই জায়গার মধ্যে গিয়ে তো জিহাদ করার সুযোগ নাই। এই জিনিসটা করলাম যে তাদেরকে টাকার দিয়ে একটু দুর্বলতার দিকে আমরা সহযোগিতা করতে পারলাম আমাদের মুসলমানদেরকে। আমরা পারবো না ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দিয়ে বলে ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনি সমস্ত পণ্য বর্জন করবো, বলি আমিন। এই যে এরপরে আরো যে জিনিসগুলো আসে, বিভিন্ন ধরনের ইন্টারনেট সাইট দেখেন, তারা আধুনিকতার যুগে কত এগোচ্ছে। একটা সময় তারা মাঠে গিয়ে স্থল যুদ্ধ করে মুসলমানদেরকে হত্যা করছে, কিন্তু বর্তমান সময়ে তারা ইন্টারনেট, আমাজন, গুগল, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ড্রোন ক্যামেরার মাধ্যমে কোন জায়গায় ছেলে কোন জায়গায় কি করতেছে উপর থেকে দেখে ওই জায়গার মধ্যেই তারা একদম নিশানা ঠিক করে তাকে ধ্বংস করে দিচ্ছে। এখন মুসলমানদেরকেও এই কূটনীতি শক্তিকে এগিয়ে ইসলামের জন্য আপনি জানবেন। ফেসবুক তাদের বিরুদ্ধে কিছু যদি আমরা লিখি, তারা আমাদের এই লেখাগুলোকে ব্যান করে দেয়, কৌশল করে তাদের জায়গায় তাদেরকে আমরা কিভাবে নিধন করতে চাই, কৌশলে আপনি ব্যবহার করুন, কৌশলী ব্যবহারকারী করুন। ফেসবুকের মধ্যে আপনি গান প্রচার করেন, বিভিন্ন ধরনের অশ্লীল জিনিস প্রচার করেন, এটা প্রচার না করে আপনি দেখেন যারা এই লেখাগুলো লিখলে তাদের লেখা ব্যান হয় না, এগুলো ফলো আপ করে আপনি লেখালেখি করুন, প্রত্যেকের হাতে হাতে পৌঁছাই দেন। প্রত্যেকেই বর্তমান সময়ে নিজের বউ সন্তানকে এত সময় দেন না যতটা সময় আমরা মোবাইলে দেই। ঘুমাবার আগে আর না হলে অন্তত 5 মিনিট দেখি আমাকে
কেউ কমেন্ট করলো কিনা এটা দেখে। তো প্রত্যেকটা মানুষের ফেসবুকে যদি এই বিষয়গুলো সতর্কতা থাকে, তাহলে প্রত্যেকে বুঝবেন হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা আমাদের বর্জন করা উচিত। আপনার অবস্থান থেকে এই সময়টাতে একটা লেখা আপনি লেখলেন, যেমন আজকে আমি যে বললাম ইসরায়েলের ইতিহাস, আপনি যতটুকু জানেন সংক্ষিপ্তভাবে একটু তাদের ইতিহাস তুলে ধরুন, যে কিভাবে তারা শুরু থেকে এখন পর্যন্ত মুসলমানদের প্রকাশ্য শত্রু, কৌশলের শত্রু, গুম হারামের শত্রু। আপনি এগুলো লেখেন, লেখে তাদের কাছে পৌঁছে দেন, মানুষের কাছে পৌঁছে দেন। আর না হোক আপনার একজন ভাই যেটা জানে না এটা সম্পর্কে জানবে, তখন সে আর কোকা কোলা খাইতে চাইবে না, তখন সে ম্যাগি নুডলস খাইতে চাইবে না। কাপড়ের জন্য সার্ফ এক্সেল ব্যবহার না করে আমাদের দেশীয় যে পণ্যগুলো বা যেটা মুসলমান রাষ্ট্র থেকে আসছে ওই জিনিসগুলো ব্যবহার করবে। এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে ভাই। আমরা মুসলমান, শুধু আপনার নামাজ আপনি পড়লেন, কিন্তু আরেকজন মানুষ যে নামাজ পড়তেছে না, এই যে জুমার নামাজ, এই জুমার নামাজে বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার মানুষ শান্তিতে নামাজ পড়ার কথা ছিল, কিন্তু আজকে আপনি খোঁজ নিয়ে দেখুন অনেক মুসলমান, আমরা শান্তিতে এসির নিচে আজকে জুমার নামাজ পড়তেছি, কিন্তু অনেক মুসলমান জুমার নামাজ পড়বে তো দূরের কথা, মসজিদে দ্বারের কাছে যাওয়ার সুযোগ নাই। এখন আমাদের জন্য অতীব জরুরি হচ্ছে তাদের জন্য সব থেকে বড় যে জিনিসটা, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহর পক্ষ থেকে যেন তাদেরকে সাহায্য করা হয়। এরপরে সর্বশেষ যেটা হবে, আমাদের জন্য যে একটা গিফট আছে, আমাদের জন্য যে একটা অনুপ্রেরণা হলো কি, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে নিধন করবেন ইহুদিদেরকে মুসলমানদের মাধ্যমে, বলে সুবহানাল্লাহ। আর এটা আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, কয়েকটা হাদিসের মধ্যে আসছে যে একটা সময় মিন উম্মতি আলা দ্বীন জাহির, প্রকাশ্যভাবে আমার উম্মতরা দ্বীনের খেদমত করবে এবং মুসলমানরা এই পৃথিবী আবাদ করবে। কোন জায়গা থেকে বিজয় শুরু হবে আল্লাহ নবী সেটা বলে দিচ্ছেন, বাইতুল মুকাদ্দাস থেকে, এবং বাইতুল মুকাদ্দাসি ওয়া কানাফি বাইতুল মাকদিস, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের আশপাশ থেকেই মুসলমানদের বিজয় শুরু হবে। সুবহানাল্লাহ। আর এই সময়টাতে কোন ইহুদি পালিয়ে বেড়াতে পারবে না। মুসলমান মানুষ তো দেখলে তাদেরকে ধ্বংস করবে তো করবে। আল্লাহর সৃষ্টি গাছ, শাজার ওয়াল হাজার, শুধু গাছ নয় পাথর, এই পাথরগুলো বলবে ইয়া মুসলিম, হে মুসলমানেরা, হাযা ইহুদিয়া, ওই দেখো ইহুদি, ফাকতুলহু, তোমরা তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। তবে এই সময় পর্যন্ত, এই সময়টা কখন হবে আমরা মনে করতেছি সময়টা খুব কাছে আসতেছে, তবে কখন হবে আমরা বেঁচে থাকবো কিনা সেটা জানি না। তবে এই সময়টাতে বর্তমান যে ধ্বংসযজ্ঞ তারা করতেছে, আমাদের মুসলমান ভাইদেরকে দিশেহারা করতেছে, বাড়িহারা করেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আর যাদের অবস্থা আছে, আপনি কোটিপতি, আপনার অনেক ব্যবসা আছে, আপনার টাকা আছে, আপনি একটা অংশ বিভিন্ন সৎ মানুষের মাধ্যমে বর্তমানে সেই জায়গার মধ্যে টাকা পাঠানো যায়। অনেক মানুষ মিশরের দিকে, কায়রোর দিকে তারা রওনা দিয়েছে, আশ্রয়স্থলের মধ্যে আশ্রয় নিয়েছে, তাদের খাবারের অভাব, চিকিৎসার অভাব, অনেক সন্তানরা আহত আছে। আপনি কি করতে পারেন, আপনার অ্যাকাউন্ট থেকে আর না হোক 10,000 টাকা নির্দিষ্ট সোর্সের মাধ্যমে যদি পাঠান, তাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হবে, তাদের খাবারের ক্ষেত্রে ব্যয় হবে। এটাও আপনি জিহাদের সওয়াব পাবেন, যে আপনি একজন মুজাহিদদেরকে, মাজলুমদেরকে সহযোগিতা করতেছেন। এজন্য চেষ্টা করবেন আপনার যে অবস্থান থেকে, আমাদের অবস্থান থেকে যারা সামর্থ্যবান আছেন তাদের জন্য হাদিয়া পাঠানো, তাদের জন্য খাবার, চিকিৎসার ব্যয় পাঠানো। আর সব থেকে বেশি এবং সর্বশেষ যেটা, আমরা প্রতি নামাজের পরে এই মজলুমদের জন্য দোয়া করব। এটা তো আমাদের কষ্ট হবে না? না, কষ্ট হবে। আপনার জন্য তো দোয়া করেন, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার বিয়ের জন্য দোয়া করেন, আমার অমুকের জন্য দোয়া করেন, আলাদা আলাদা করে দোয়া চান, নাম ধরে দোয়া করতে হয়। কিন্তু একবার আপনি বলেন না যে হুজুর আমার নির্যাতিত ফিলিস্তিনি মাহমুদের জন্য দোয়া করেন, আমার নির্যাতিত ফিলিস্তিনের শিশুদের জন্য দোয়া করেন, যারা জানে না তাদের মা বাবা কোথায় শহীদ হয়েছেন, আর কোনোদিন বাবার স্বাদ পাবে না, কোনোদিন মায়ের স্বাদ পাবে না। যে সন্তানগুলো এতিম, যে সন্তানের বয়স 5 থেকে 6 বছর মা বাবা হারায়, দেখবেন এই সন্তান যখন বুঝতে শিখে, তখন মা বাবা, যাদের মা বাবা দেখে তার মনটা নরম হয়ে যায়, জীবনে মায়ের স্বাদ পেলাম না। এভাবে কত হাজার হাজার শিশু তারা জীবন দিচ্ছে, আবার যারা জীবিত আছে তারা কোথায় যাবে তারা জানে না। এজন্য আমরা তাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের মধ্যে মুসলমানদেরকে ইহুদি চক্রান্ত থেকে হেফাজত করুন, আবার এই মুসলমানদেরকে শান্তিতে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها الحقه العظيم. صلاة عبد قلت هيلته ورسول الله وسيلته. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন আল্লাহ, পবিত্র জুমাবার দিন আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ, গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পরে শয়তানের ধোঁকায় পরে সগীরা কবিরা যত গুনাহ করেছি, আজকের জুমাবার দিনের ছেলে আমাদের तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের কলিজার টুকরা মা বাবা, মায়ের কথা মনে পড়লে মনটা নরম হয়ে যায়। এমন কোন সন্তান নাই যে সন্তান মায়ের পেটের ভিতরে মাকে লাথি মারি নাই। আয় আল্লাহ, ওই কলিজার টুকরা মা যাদের অন্ধকার কবরে আপনি আযাব দিয়েন না। আয় আল্লাহ, যে বাবার পরিচয়, যে বাবার বাড়িতে আমরা বাড়িওয়ালা হয়েছি, আজকে অনেকের বাবা অন্ধকার কবরে ঘুমায়। এই বাবার সম্পত্তি দিয়ে দুনিয়ার জমিনে আমরা কত নেতাগিরি করি। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরা কবরবাসী মা বাবাদের আপনি মাফ করে দেন। রব্বির আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবা হারানোর পর সন্তান দিকের দিকে তাকালে আমাদের একটু শান্তি খুঁজে পাই, কিন্তু আমাদের অনেক সন্তান মা বাবার কথা শুনে না। সন্তানগুলো মা বাবার অবাধ্য হয়ে গেছে। আয় আল্লাহ, আমাদের অবাধ্য সন্তানগুলোকে বাধ্যগত করে দাও। আয় আল্লাহ, আমাদের সন্তানদের দিয়ে আমাদের দুনিয়ার জমিনে বেইজ্জতি করায়েন না আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আল্লাহ, বুক পরাশা নিয়ে আপনার দুয়ারে করজনে মুনাজাত করি, আমাদের বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। اللهم احفظ المسلمين في فلسطين والغزة. আয় আল্লাহ, যারা শহীদ হয়েছেন তাদের দরজাত বাড়িয়ে দাও। আয় আল্লাহ, কত সন্তানগুলো অসহায়ের মতো রাস্তার দিকে দৌড়ায়, কোনো খাবার নাই। একটা ভিডিওতে দেখলাম একটা সন্তান ঘাস খাচ্ছে। আয় আল্লাহ, আপনার কুদরত থেকে তাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, আপনি আপনার কুদরত থেকে তাদের খাবারের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে অসহায় হয়ে গেছে। আয় আল্লাহ, অনেক মানুষ নিজে জীবিত আছে, সন্তান জীবিত নাই, মা বোন জীবিত নাই। আয় আল্লাহ, এই সমস্ত মানুষদের অন্তরে আপনি শান্তি দেন। আয় আল্লাহ, বিশ্বের तमाम নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দিন। যে ইমান আমাদেরকে মজলুমদের মানুষের কথা ভাবতে শিখায়, আয় আল্লাহ, আমাদেরকে এমন ইমানদার বানান যে ইমান হলে আমরা মানুষের অসহায়ের দুঃখ বুঝতে পারি। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, অনেকে দোয়ার দরখাস্ত রয়েছে, যারা সুমন ভাই তেনার স্ত্রীকে নিয়ে ঢাকার মধ্যে আছেন। আল্লাহ, আপনার বান্দার অপারেশন হয়েছে, আপনার কুদরত থেকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দার জিন্দা মুর্দা তামামকে মাফ করে দেন। আয় আল্লাহ, জনাব শফিক মিয়া সাহেবের 17 বছরের একটা সন্তান আয় আল্লাহ হারিয়ে গিয়েছে। জনাব এই সন্তান লুকসন মিয়া সাহেব, আল্লাহ এই সন্তানটাকে তার মা বাবার কোলে ফিরিয়ে দাও। আয় আল্লাহ, এমনি করে আমরা অনেকে হাত পেরেছি যাদের অন্তরে এমন দুঃখ বেদনা আছে, যে বেদনাগুলো কোনো মানুষকে বলা যায় না, সহা যায় না। আয় আল্লাহ, অন্তরের এই জ্বলন্ত কলিজাগুলি আপনার দয়া দিয়ে ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা,
বিশেষ করে আপনার কাছে করজোড়ে মুনাজাত করি, আমাদেরকে পাক্কা মুসলমান না বানিয়ে আপনি কবরে দিয়েন না আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।